একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে আমিনা নামে একটি ছোট মেয়ে বাস করত। আমিনা তার ঝলমলে চোখ এবং তার সংক্রামক হাসির জন্য পরিচিত ছিল, যা এমনকি অন্ধকারতম দিনগুলিকেও উজ্জ্বল করতে পারে। তার চারপাশের সরলতা সত্ত্বেও আমিনার কল্পনার কোনো সীমা ছিল না। সে তার দিন কাটাবে তৃণভূমি অন্বেষণে, প্রজাপতির পিছনে ছুটতে এবং দূরদূরান্তের ভূমির স্বপ্ন দেখে, যা সে কেবল গল্পে শুনেছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে আমিনা যখন একটি বকবক স্রোতের কাছে খেলছিল, তখন সে নরম মাটিতে অর্ধেক চাপা পড়ে থাকা একটি রহস্যময় পুরানো বইয়ের উপর হোঁচট খেয়েছিল। কৌতূহল উদ্বেলিত হয়ে সে সাবধানে ময়লা দূর করে এবং এর আবৃত পাতাগুলি খুলল। তার আশ্চর্যের জন্য বইটি অ্যাডভেঞ্চার এবং জাদুর গল্পে ভরা ছিল। সেদিন থেকে আমিনার জীবন চিরতরে বদলে গেল। প্রতিটি পৃষ্ঠা ঘোরানোর সাথে সাথে তাকে চমৎকার রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে সে ড্রাগনদের সাথে দেখা করেছিল, ইউনিকর্নের সাথে বন্ধুত্ব করেছিল এবং জ্বলন্ত তারার সাগরে যাত্রা করেছিল। আমিনা বড় হওয়ার সাথে সাথে গল্প বলার প্রতি তার ভালোবাসা একটি প্রতিভায় প্রস্ফুটিত হয়েছিল, যা শোনেন সবাইকে মুগ্ধ করে। গ্রামবাসীরা তার চারপাশে জড়ো হবে, তার দুঃসাহসিক কাজের গল্প এবং পুরানো বইয়ের পাতায় সে যে বিস্ময় আবিষ্কার করেছিল তা শুনতে আগ্রহী। কিন্তু জাদু এবং বিস্ময়ের মাঝে আমিনা তার গ্রামের সহজ আনন্দ এবং তার পরিবারের ভালোবাসার কথা ভুলে যায়নি। এবং যদিও সে তার কল্পনায় বহুদূর ভ্রমণ করেছিল, তার হৃদয় সর্বদা সেই জায়গাতেই বদ্ধমূল ছিল যেখানে সে বাড়িতে ডাকে। আর তাই আমিনার গল্প স্বপ্নে ভরা হৃদয় মেয়েটি, যারা সম্ভাবনার জাদু এবং কল্পনার শক্তিতে বিশ্বাসী, তাদের অনুপ্রাণিত করে চলেছে।